দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আমি সাদিয়া থাকছি ভিডিও জুড়ে। ভাগ্নির যখন পরীক্ষা শুরু হয়েছিল ঠিক সেই দিন যেমন আমি ভিডিও করেছিলাম, ভাগ্নির পরীক্ষার শেষের দিনও কিন্তু আমি ভিডিও করে স্মৃতিটা রেখে দিলাম। আমার কাছে সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুক হোক সেটা কিংবা ইউটিউব হোক, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা মানে হচ্ছে আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, আমাকে অনেক কিছু করে ফেলতে হবে, এমন কোনো উদ্দেশ্য আসলে আমার নেই। মূলত আমি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করি দুটো কারণে। এক হচ্ছে যেহেতু আমি পুরোদস্তুর গৃহিণী, সংসারের কাজ সামলে আমার কিছুটা সময় আমার মনে হয় যদি আমি কোনো কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি সেটা আমার নিজের জন্য ভালো। কারণ বলা হয় যে অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। তো আমি আমার ব্রেনটাকে শয়তানের কারখানা করতে চাই না, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। যদি সেখান থেকে কোনো প্রাপ্তি হয় তাতে সমস্যা নেই, তবে প্রাপ্তি যে আসবেই কিংবা আসতেই হবে এমন কোনো ব্যাপারও নেই। আর আরেকটা কারণ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমার যেই ছবি কিংবা ভিডিওগুলো থাকে এগুলো আমি ডিজিটাল ডায়েরি হিসেবেই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন ৫ বছর কিংবা ১০ বছর পরে আমি এই ভিডিওগুলো আমার চ্যানেলে কিংবা ফেসবুক পেজে দেখব, তখন আমার অন্য রকম ভালো লাগা কাজ করবে। মনে হবে এই দিনটাতে এই জিনিসটা আমি করেছিলাম। জিনিসগুলো না স্মৃতি হিসেবে থাকবে আর কি। এই জিনিসগুলো যদি আমি মোবাইল কিংবা ল্যাপটপে রাখি, স্টোরেজ আর কতই বা রাখা যায় কিংবা মাঝে মাঝে সেটা হারিয়েও যেতে পারে। আমার এমন অনেক স্মৃতি হারিয়ে গিয়েছে। তো তারপর থেকে মূলত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমি আমার ডিজিটাল ডায়েরি হিসেবে ব্যবহার করব এবং সেখানে আমার স্মৃতি রাখব। তো পরিবারের যে কেউ চাইলেই দেখতে পারবে আগের সময়গুলো। যেমন এখনও মাঝে মাঝে আমার বাসার সবাই আমার ভাতিজির পুরনো যে আমার ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে। ভাতিজি কত ছোট ছিল, ভাতিজা কত ছোট ছিল, এগুলো দেখে দেখেই না মাঝে মাঝে আমরা নিজেরাই খুব উদ্বেলিত হই কিংবা স্মৃতিটাকে আমরা আবার তরতাজা করি যে হ্যাঁ এমন একটা সময় গিয়েছিল, ওই দিন আমরা এটা করেছিলাম সেটা করেছিলাম, এমন আর কি। তো এগুলোই হচ্ছে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার মূল উদ্দেশ্য আর কি। অনেকটা কথা বলে ফেলেছি ভিডিওর শুরুতেই কিন্তু, তবে এইবার ভিডিও রিলেটেড কথা বলা যাক। সকালে তো নাস্তা করে হাজব্যান্ড চলে গিয়েছে অফিসে, আর ভাগ্নি চলে গিয়েছে তার শেষ পরীক্ষা দিতে। তার বোর্ড এক্সাম শেষ, এখন শুধু প্র্যাকটিক্যালগুলো রয়েছে। ঘরের টুকিটাকি কাজ সেরে বিছানা গুছিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি এসেছি রান্নাঘরে। আমি কাজী অ্যান্ড কাজীর যে মশলা চাটা এনেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম সেটা টেস্ট করার জন্য। মূলত আমি চা যেহেতু খেতে ভীষণ পছন্দ করি, তাই যে কোনো ব্র্যান্ডের চা টেস্ট করার আগে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করে। তবে যতটা এক্সাইটমেন্ট নিয়ে আমি চাটা বসিয়েছিলাম এবং চা হওয়ার জন্য মূলত ওয়েট করেছিলাম, ঠিক ততটাই না আমি নিরাশ হয়েছি। এই চাটা আমার মোটেও ভালো লাগেনি। তবে এটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামতের কথাই আমি বলছি, অন্য কারো খেলে এটা ভালো লাগতেই পারে। মশলা চা বলতে যেটা বুঝি আমার কাছে না এটা মোটেও সেরকম লাগেনি। না ঘ্রাণ না টেস্ট কোনোটাতেই না আমার এক্সপেকটেশনটা আসলে এটা ফুলফিল করেনি। যার কারণে চাটা আমি বানিয়েছি, তো কোনো মতে ১ চামচ প্রথমে টেস্ট করেছি। নতুন একটা চা আমি টেস্ট করার আগে একটা চামচ নিয়ে দেখি যে কেমন লাগে। মোটেও ভালো লাগেনি। তো সেই সময় আমার সেভিয়ার হয়ে আমার ভাতিজি এসেছে। ভাতিজির প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তো ও বলছিল যে ফুপি চা বানিয়েছো। আমি বললাম যে তুমি এটা খাও গরম গরম, আমি না হয় আবার বসাই। তো সে এটা খেয়ে বলে আমার দুর্দান্ত ভালো লেগেছে ফুপি, তুমি আমার জন্য এই চাটা রেখে দাও। তো আমি বলছিলাম যে কী বলো তুমি, আমার একটুও ভালো লাগেনি। বলে যে ঠিক আছে তাহলে এই চাটা আমার, আমি আসলেই শুধু আমাকে এই চাটাই বানিয়ে দিবে। তো বাঁচা গেল আর কি, এতগুলো টাকা দিয়ে এনেছি, আমার এটা আর জলে যাবে না। তো নতুন করে আমার আর আমার আন্টির জন্য চা বসিয়েছিলাম। চা হয়ে যাওয়ার পর এখন চাটা নিয়ে নিচ্ছি। আন্টি বলতে আমার ভাবির মা। আন্টি তো এসেছে, বেশ কয়েকদিন আন্টির সাথে সময় কাটিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। আন্টি সচরাচর যদিও আসে না,
তার কারণ আসলে মেয়েরা বোধহয় নিজের জায়গাকে রেখে অন্য কোথাও কমফোর্টেবল ফিল করে না। যতই বয়স বাড়ছে আমি এই জিনিসটা প্রত্যক্ষ করছি এবং এক্সপিরিয়েন্স করার মাধ্যমেই না মনে হচ্ছে যে হ্যাঁ, আসলে বয়স হয়ে গেলে প্রত্যেকটা মহিলাদেরই না তাদের সংসারের প্রতি মায়া জন্মে এবং নিজের জায়গার প্রতি একটা অমোঘ টান হয়। তখন অন্য কোথাও যেয়ে ভালো লাগে না, অন্য কোনো বাসায় যেয়ে ভালো লাগে না। তো এই জিনিসটা আমি আন্টিকে দেখেই বুঝি যে আন্টির এখন আসতে ইচ্ছা করে না, আর বয়সও হয়ে গিয়েছে, একা একা যাতায়াতটাও আন্টির জন্য একটু ডিফিকাল্ট। তো এই যে আমি আর আন্টি বসে বসে চা আর বিস্কিট খাচ্ছিলাম। আর এই যে আমাদের সোফার অবস্থা দেখছেন, আমাদের সোফা রয়েছে কিন্তু আমরা সোফায় বসতে পারি না ঠিক মতো। আমার ভাতিজা এগুলো দিয়ে সে ঘরবাড়ি বানায়, আর কিছু বললেই বলে যে ফুপি তুমি কি আমার সাথে রাগ করছো। তো তখন যদি এরকম করে বলে যে ফুপি তুমি কি আমার সাথে রাগ করছো, তখন কি তাকে বলা যায় যে হ্যাঁ আমি রাগ করছি? বলছিলাম যে অ্যাটলিস্ট নানুকে বসার জন্য একটা ফোম দাও, তো বলছে না লাগবে না। ভাতিজা, ভাতিজি, আন্টি তিনজনই চলে গিয়েছে। ভাতিজার গোসল করতে হবে, ভাতিজি গোসল করে খাওয়া দাওয়া করে সে কোচিংয়ে যাবে, আন্টিও চলে গিয়েছে ওদের দুজনকে নিয়ে। তারপর মূলত আমি ঘরের একটু কাজকর্ম শুরু করেছি। মুগ ডালটা এনেছিলাম প্রায় 2 দিন এমনভাবেই ছিল। আসলে একার হাতের সংসার হলে যেটা হয়, যখন একা কাজ করা হয় সংসারে, মানে যেদিকে তাকাবো সেই কাজটা হবে, আর যেদিকে তাকাবো না সেটা হবে না, বিষয়টা এরকম। তো সামহাও ভালো লাগছিল না কিংবা করতে ইচ্ছা করেনি, তো মনে হলো যে এখন ভেজে রেখে দেই, কারণ ডাল জাতীয় জিনিসে অনেক তাড়াতাড়ি না পোকা লেগে যায়। আর আমার ওই পোকাওয়ালা ডাল একদমই খেতে ভালো লাগে না, মানে খুব গাটা কেমন খিনখিন করে। তো যাই হোক, মুগ ডালটা ভেজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম, মসুর ডালটা। আর একটা কথা না বললেই না হয়, যারা আমার ভিডিও দেখছেন তারা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। কাইজা বিল্লার এই সেটগুলো এত ভালো, মাশাল্লাহ। আমি রান্না করে এত মজা পাচ্ছি। আমার যেহেতু ইনফ্রারেড, তাপটা ডিরেক্ট পাতিলের মধ্যে লাগে, আর গ্যাসের তাপের চাইতে না ইনফ্রারেডের তাপটা অনেক বেশি তীব্র হয়, কারণ একটা জায়গাতেই কারেন্টের মতো থাকে, তো কয়েলের মতো একটা জিনিস থাকে, তো সেটার ওপরেই মূলত বসাতে হয় পাতিলগুলো। তো এটাতে নর্মালি হয় কি, কোনো জিনিস বসালে অনেক দ্রুত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে, বিশেষ করে কাইজা বিল্লার সেটটা ব্যবহার করে আমি ভীষণ মজা পেয়েছি। রান্না করতে ভালো লাগে, বিরক্ত চলে আসে না। তো মোটামুটি আমার কালেকশানে যে কয়টা কাইজা বিল্লা কিংবা হানিকম রয়েছে, বেশ ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো যারা আমার ভিডিও দেখছেন আপনারা ট্রাই করতে পারেন কাইজা বিল্লার সেট নিয়ে, দুর্দান্ত ভালো। যদি আসলটা আসলে নিতে চান, নিতে পারেন, তাহলে বুঝবেন রান্না করে কি পরিমাণ মজা লাগে। তো যাই হোক, ডালটা তো প্রায় হয়েই গিয়েছে, এইবার মাছ রান্না করছি। আজকে রান্না হচ্ছে বোয়াল মাছ, এটা জাস্ট একটু হালকা ভুনার মতো করে করব। ডাল যেহেতু হয়ে গিয়েছে, এখন এটাকে বাগার দেওয়ার পালা। তো ডাল তো প্রায় হয়ে গিয়েছে, মাছের তরকারিও হয়ে গিয়েছে, আর তারপরেই আরেকটা আইটেম রয়েছে, তারপরেই মোটামুটি দুপুরের রান্নাটা ডান। তবে আজকে এই আইটেমটা যে রান্না করব, যেটা করব আর কি, কচুর একটা আইটেম। সেই আইটেমটা আমি অনেক দিন পরে খাচ্ছি। আমি নর্মালি হয় কি, যখন বিকেলে কিংবা সন্ধ্যায় হাঁটতে বের হই, হেঁটে বাসায় ফেরার সময় মূলত আমি সবজি জাতীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো হয় কি, তখন তো মোটামুটি আমি দেখে যেটা ভালো লাগে কিংবা খাওয়া হয়নি, গ্যাপ পড়ে গিয়েছে, এই রকম সবজি আনি। আর হাজব্যান্ডকে যদি আমি সবজি আনতে বলি, সে অ্যাজ ইউজুয়াল যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসবে। তো দেখা যায় যে মাঝে মাঝে একই আইটেম খেতে খেতে এত বিরক্ত লাগে বলার বাইরে। তো সে বুঝতে পারে না যে আসলে কোনটা আনতে হবে, আমি যেটা চাই সেটা তো আর সে বুঝবে না। তো তাই আমি দায়িত্বটা নিয়েছি। তো আমি হেঁটে আসার সময় সবজিটা নিয়ে আসি। এই কচুটা আমার মনে হয় বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমরা খেয়েছি। মাঝখানে কি একটা হয়েছিল, আমি আর হাঁটতে যাইনি, যেতে পারিনি, তখন আর আমি বাজারও আনতে পারিনি, তো আর খাওয়া হয়নি। তো নতুন করে আবার এখন হাঁটতে যাচ্ছি, যার কারণে এই কচুটা দেখে আমি নিয়ে এসেছিলাম। তো রান্না করেছি আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপর বিকেলের দিকে চলে এসেছি হাঁটতে।
তো আমি প্রায় হাঁটি হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত হাঁটাহাঁটি করি। তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেলেই মাগরিবের আজান দিয়ে দিলেই আমি চলে আসি আবার বাসায়। তো এই তো এভাবেই চলছে আমার দিনকাল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।